স্বাধীনতা বিরোধী জামাত বিরোধী শিবির চক্র আজকে দেশের বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে ধ্বংস করার জন্য চেষ্টা করলো। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে আমরা তাদেরকে আবার পরাস্ত করে আবার শান্তির পথে উন্নয়ন পথে নিয়ে এসেছি। আপনারা জানেন আমি দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ নিয়ে এই মন্ত্রণালয়টা আমি পরিচালনা করে থাকি। এই মন্ত্রণালয়টি বঙ্গবন্ধুর হাত ধরে গড়া একটি প্রতিষ্ঠান। ৭২ সালে বঙ্গবন্ধু এই মন্ত্রণালয় সৃষ্টি করেছেন। এই মন্ত্রণালয় আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমস্ত বাংলাদেশ নয় সমস্ত পৃথিবীতে আজকে ১২৫ প্রশংসিত প্রতিষ্ঠান হিসাবে পরিণত হয়েছে। সেই প্রতিষ্ঠান আজকে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এই যে স্বাধীনতা বিরোধী জামাত বিএনপি এবং শিবিরের এই সন্ত্রাসের কারণে। আমি শুধু একটি কথাই বলতে চাই যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তো কোটা মুক্ত পরিবর্তন জারি করেছেন 18 সালের ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে, এবং আপনারা জানেন সেই কোটা মুক্ত নিয়োগই কিন্তু বলবৎ ছিল। হঠাৎ করে আমাদের হাইকোর্ট একটা রায় দিল যে সেই পরিপত্রকে অবৈধ ঘোষণা করে। সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে তার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে গেলাম, এবং সুপ্রিম কোর্টের সাথে সাথে ওই হাইকোর্টের অধ্যাদেশ হাইকোর্টের রায়কে স্থগিত করে স্ট্যাটাস করে দেয়। তার মানে কি, ওই যে 18 সালে যে মাননীয় প্রধানমন্ত্রী কোটামুক্ত যে প্রজ্ঞাপন জারি করছে সেটা কিন্তু তখন অব্যাহত আছে। এই জিনিসটা আমরা কেউ পরিষ্কার করি না। কোটামুক্ত মাননীয় প্রধানমন্ত্রী তো কোটামুক্ত নিয়োগের পক্ষে, সেটা 18 সাল থেকেই এটাকে সে অব্যাহত রেখেছেন, এবং হাইকোর্টের যে এটার বিরুদ্ধে রায় দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, এবং সুপ্রিম কোর্ট সাথে সাথে হাইকোর্টের রায়কে স্থগিত করে স্ট্যাটাস করে দিয়েছে। তার মানে ওই যে কোটামুক্তর যে পরিপত্র সেটা বলবৎ আছে। তারপরও আমি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের ভাষায় বলতে চাই, আজকের এই কোমলমতি শিক্ষার্থীরা না বুঝে যে হাইকোর্টের রায়টা যে সুপ্রিম কোর্ট যে স্থগিত ঘোষণা দিল, এবং যে কোটামুক্ত যে প্রজ্ঞাপন তখনও যে অব্যাহত আছে না বুঝে তারা আন্দোলনটি করেছে। তারপর মাননীয় প্রধানমন্ত্রী শুধু প্রধানমন্ত্রী না, তিনি জাতির পিতার কন্যা। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে তাদেরকে অনুরোধ করেছে যে দেখো, আমি তো তোমাদের পক্ষে, আমি তোমাদের দাবির পক্ষেতেই কোটামুক্ত প্রজ্ঞাপন জারি করে কোটামুক্ত নিয়োগ বিধি চালু করেছি, তোমরা একটু অপেক্ষা করো। যেহেতু এটা কোর্টে চলে গেছে, তারা সেটা শুনলো না। যাই হোক, আজকে বাংলাদেশের বিরুদ্ধে তাদের উপরে বন্দুক রেখে স্বাধীনতা বিরোধী জামাত বিরোধী শিবির চক্র আজকে দেশের বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে ধ্বংস করার জন্য চেষ্টা করলো। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে আমরা তাদেরকে আবার পরাস্ত করে আবার শান্তির পথে উন্নয়ন পথে নিয়ে এসেছি। সুতরাং আজকে আমাদের আর কথার নয়, আমাদের কাজের মধ্যে আমাদের যারা স্বাধীনতার পক্ষে আমরা আছি সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হবে আমাদের কাজ করতে হবে।